আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন মেনু আমরা কিভাবে তৈরি করব। মনে করুন প্রথমে আমি এইখানে লিখলাম হচ্ছে মান্থ এবং এইখানে আমি লিখলাম হচ্ছে ইয়ার। এই দুইটা আমি শব্দ দুইটা সেলে আমি লিখে নিলাম এবং এইখানে মনে করুন আমি এখানে লিখে নিলাম জানুয়ারি। এটা কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো তথ্য হতে পারে। আমি জাস্ট জানুয়ারি লিখলাম, লিখে এইখানে সেলটাকে ক্লিক করে এই আইকনটাতে যখন প্লাস চিহ্নটা আসবে তখন ক্লিক করে নিচের দিকে টান দিলাম, ডিসেম্বর পর্যন্ত নিয়ে এসে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসলাম। এবং এইখানে আমি যেটা করছি কতগুলো সাল আমি লিখে নিব। যেমন মনে করুন এখানে আমি সাল লিখে নিচ্ছি 2020, এইখানে 2021। তারপর এই দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট এই যে নিচের কোণার আইকনটাতে যখন আমার মাউসটা আনবো, যখন প্লাস চিহ্নটা আসবে তখন ক্লিক করে নিচের দিকে এভাবে টান দিয়ে দিন। এইখানে দেখতে পাচ্ছেন যে সালগুলো চলে আসলো। এখন ড্রপডাউন মেনু তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি মনে করুন এই মান্থের নিচে এই মান্থগুলোর ড্রপডাউন তৈরি করব এবং এই ইয়ারের নিচে ইয়ারগুলোর ড্রপডাউন তৈরি করব। তো সো মান্থের নিচে আমি যেটা করব এইখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে চলে যাবো হচ্ছে ডাটা, তারপর ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা ভ্যালিডেশন। তারপর এখান থেকে আমি এই যে ডাটা ভ্যালিডেশন যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে দেখুন সেটিংসের ভিতরে এইখানে এনি ভ্যালু লেখা আছে, এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করে লিস্টে ক্লিক করব। তারপর এখান থেকে সোর্স এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা সিলেক্ট করে দিব। তাহলে সোর্সের এই যে সেলের অ্যাড্রেসটা এখানে আসবে। তারপর আবার এই জায়গাটাতে ক্লিক করব। তারপরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন কিন্তু আমার এই যে মান্থের নিচে এই যে দেখতে পাচ্ছেন আইকনটাতে ক্লিক করলে আমার কিন্তু এখানে সবটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এই যে জানুয়ারি, আবার এই যে এপ্রিল, এভাবে সব কটা কিন্তু ড্রপডাউন লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। সো এইভাবে এই ড্রপডাউন লিস্ট আমরা তৈরি করতে পারি। আবার সেমভাবে এইখানে আমি ইয়ারেরটা তৈরি করব, সেজন্য ইয়ারের নিচে ক্লিক করব। তারপর এখানে ডেটা, এই মেনু থেকে ডেটা, তারপর এখানে ডেটা ভ্যালিডেশন, তারপর এখান থেকে ডাটা ভ্যালিডেশন এবং এইখানে এনি ভ্যালু থেকে লিস্ট। তারপর এখান থেকে সোর্সের এই আইকনটাতে ক্লিক করে এইগুলো সিলেক্ট করে দিব। আবার এই আইকনটাতে ক্লিক করব, তারপর আবার এখানে ওকেতে ক্লিক করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন এসেছে, এই আইকনটাতে ক্লিক করলে আমি কিন্তু এই সকল সালের এই ড্রপডাউন মেনুটা পেয়ে যাচ্ছি। যে কোনোটাতে ক্লিক করে আমি সেটা কিন্তু এইখানে প্রদর্শন আমি করতে পারছি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের ড্রপডাউন মেনু তৈরি করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে কোনো পর্যায়ে আপনি যে কোনো ডেটার ড্রপডাউন মেনু আশা করি আজকের পরে আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।